अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। सलाम हलो सुन्नते रसूल, सलाम का जवाब दा वाजिब है। कोन शायर बोलছে या नबी आपका आस्ताना तू है, या नबी आपका आस्ताना तू है, हम गरीबों का ठिकाना तू है। न मरने का याद आता है, न जीने का याद आता है, कसम अल्लाह की मुझको मदीना याद आता है। जब सारे चमन को मस्त करता है तो मुझको कमली वाले का पसीना याद आता है, याद आता है। যাক বন্ধু আমার ভাইরা, আমি একটা প্রোগ্রাম করে আসলাম কামালপুর থেকে জামালপুর, কামালপুর থেকে জামালপুর, আর একই ব্লকের লোক আপনারা। আলহামদুলিল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থাকলে বসে গেলে সব থেকে ভালো হয়। আর মাহফিল হলো আদবের জায়গা, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে সামনে জায়গা ফাঁকা আছে, বসুন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام الرجال قوامون على النساء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا ولا يالي سيادنا ولا يالي سيدنا মাওলানা মুহাম্মদ। আর জমিন সুন্দর, আসমান সুন্দর, আর জমিন সুন্দর, আসমান সুন্দর, আর সুন্দর গাছপালা সবার চাইতে বেশি সুন্দর মোর নবী মুস্তাফা। আল্লাহুম্মা, একটু ঝুমে ঝুমে পড়ুন না গো। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। সমস্ত প্রশংসা গুণগান গুণভজন এক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কোন শব্দে 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। কোরআনের ভাষা একবার জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমার বিশ্বের নবী আকা দিদারে মুস্তাফা মুমিনাল লাডলা ইলমে গায়বের সংবাদদাতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে মোহাম্মদ নূর নবী ইটাহার বাড়ি 10,000 নারে তাকবীর হচ্ছে না কিন্তু? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, মসজিদের জন্য উনি 10,000 টাকা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে আল্লাহ যেন সদরে কবুল করে নেয়, ওনার হায়াত আল্লাহ দারাজ করে দেয়। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। মুসলিম সমাজ বন্ধু আমার ভাইরা, আমার বাবারা, জান্নাতি আমার মা বোনরা, কামালপুরে জালসায় দেখলাম মেয়েদের সংখ্যা 80%, পুরুষের সংখ্যা 20%। আর এখানেও মোটামুটি মনে হয় এদের সংখ্যাটা 60%, পুরুষ হবে 40%। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকরিয়া। আমি কোরআনের দুটো আয়াত পড়েছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর একটা মেয়েদের সম্বন্ধে আলোচনা হবে। আর একবার নবী মুস্তাফা ইলমে গায়েব, যে নবী আমার মদিনাতে আছে, নবী আমার এখানে আছে। নূর আহমদ আজল হি सीने में है, नूर अहमद आजल ही सीने में है, अरे मैं यहाँ हूँ मेरा दिल तो मदीने में है। सुभान अल्लाह। अरे हाथ उठा के बोलिए या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब या हबीब अल्लाह। नूर अहमद आजल ही सीने में है,
मैं यहाँ हूँ मेरा दिल तो मदीने में है। हशरे की गर्मी से क्यों डरते हो, हौजे कौशर है मदीने में, मदीने में। कसम খোদার বলছি, এটা হলো জান্নাতের কিয়ারিতে বসে আছি আমরা। যতক্ষণ ধরে বসে থাকবো জান্নাতের কিয়ারিতে, এই নবী মুস্তাফার দরবারে ফেরেশতারা গিয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জামালপুর সরজমিনে আজকে একটা জালসার আয়োজন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে ব্যক্তিরা আমার নবীর উপরে একবার দরুদ পড়লেন, আল্লাহ খুদ নিজে বলছে আমি নবী মুস্তাফার উপরে দরুদ পড়ে আল্লাহ ফেরেশতা বলুন জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে যদি নবীর উপরে দরুদ পড়া যায় তো আমরা কেন আসতে পড়বো? মুহাব্বতের সঙ্গে দিল খুলে পড়ুন, আর একবার পড়ুন, একটা বাংলা গাজাল পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আল্লামা মাওলানা বেলাল সাহেব উনি কবরে শুয়ে আছেন, আছেন কিনা? আরে বলিয়ে না জি জি। হযরত আল্লামা মাওলানা বেলাল মরহুম কবরে শুয়ে আছে। উনি একজন নাইবে রাসূল। গতবার ছিল জালসাতে, এবার গত বছর ছিল এই জালসাতে ছিল জি জি। এবার উনি কবর থেকে দেখছে আমাদের পাড়ায় জালসা করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মৃত্যু নয়, উনি জিন্দা আছে, আর ওনার দিওয়ানা সবাই আমরা বসে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একজন নাইবে রাসূল, আর নবী আমার বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যাবার পরে আলিমদেরকে ওয়ারিস করে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেলালের মহব্বতে আজকে আপনারা ইনশাআল্লাহ এই পবিত্র জালসাতে আজ ওনার জন্য প্রথম দোয়া করা হলো। তো একটু হাত তুলে ওনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। الله رب العالمين মাওলা গো, মাওলানা বেলাল সাহেব কবরে শুয়ে আছেন মাওলা। জামালপুরের মা বোন বাবারা সবাই দুটো হাত তুলেছে আল্লাহ। জানা অজানা যদি পৃথিবীর বুকে আল্লাহ ছোট বড় গুনাহ করে যায়, তোমার হাবিবের ওসিলাতে তার কবরকে তুমি ফুলের বাগিচা বানিয়ে দাও। এ আল্লাহ কুচি কুচি বাচ্চাকে রেখে গেছেন, বিবিকে রেখে গেছেন, গ্রামবাসীদেরকে রেখে গেছে, এ আল্লাহ কবরে ফুলের বাগিচা বানিয়ে দাও। আমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আবু হুরায়রা বর্ণনা করলেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করলেন ইয়া রাসূলুল্লাহ আমার মার জন্য আপনি দোয়া করে দেন। জোরসে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মার জন্য হাত তুলে দোয়া করে দেন। বলে আবু হুরায়রা তোমার মার কি হয়েছে বলো? বলে আমার মাকে বহু কোশিশ করলাম আমি, কিন্তু আমার মা কালেমা পড়ে মুসলমান হলেন না। কথাটা বুঝলেন কিনা? তো ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন। বিশ্বের নবী আকা মুস্তাফা আমার হাত তুলে দোয়া করছে। কোরআনে আছে উদউনি আস্তাজিব লাকুম, এই বান্দা তোমরা দোয়া করো, আল্লাহ বলছে তোমার দোয়াকে আমি কবুল করি। এই দিয়ে তখন নবী আমার হাত তুলে দোয়া করছে, হে আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রার মাকে কালেমা পড়ার শক্তি দান দিয়ে দাও। এই দোয়া করতে করতে কিছুক্ষণ পর হযরত আবু হুরায়রাকে ডাকলেন, নবী আমার, এই আবু হুরায়রা শোনো, যাও দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিশ্বের নবী বললেন আবু হুরায়রা যাও, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। বলে নবী গো আমি কিভাবে জানবো দোয়া কবুল হয়ে গেছে? এই আবু হুরায়রা তুমি একবার তোমার মার কাছে মা বলে ডাকবে, তোমাকে ইশারা দিয়ে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে মার কাছে গেলেন, দেখে আমার মা ঘরের ভিতরে আছে। আওয়াজে বললেন মা, মা বলে চিল্লালেন মা, দরওয়াজা খোলো মা। যে বেটা আবু হুরায়রা রে,
বসো একটু তুমি বাইরে বসো। যেমনি বসে থাকলেন একটা পানি নহর ভেসে চলে আসছে, জোরে বলুন মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বর্ণনা করলেন যে আমার মাকে দেখলাম একটি পানির নহর ভেসে চলে যাচ্ছেন, একটু পরে দেখলাম আমার মা মাথায় বুরখা পরে বার হলেন। ও বেটা আবু হুরায়রা রে, তোমার আসার আগেই আমি দুয়ার শব্দগুলি পেয়ে গেছিলাম। সুবহানাল্লাহ। ও মা শোনো মা, ও বেটা এখন আমি দুয়া নবীর দরবারে চলো, মুস্তাফার দরবারে চলো, এখন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মারহাবা মারহাবা বলতে বলতে নবীর দরবারে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার দোয়া কবুল হয়েছে, আমি এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী আমার বলছে পড়ুন ভাই সবাই মিলে, আশহাদু আল্লা ইলাহা, পড়িয়ে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুমিন মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমান বন্ধু আমার, এইজন্য বলা হয়েছে ওয়াসিলা নিয়ে দোয়া করুন, ওয়াসিলা সবথেকে বড় জিনিস। এইজন্য মক্কার সরজমিনের বলছেন কি, একদিন এক বুড়ি মক্কা শহরে পটলি নিয়া পালায় নবীজির ডগারে। সুবহানাল্লাহ। अरे भाई उन्हीं मुर्शिदाबाद हम हैं, दिनाजपुर, जोर से बोलिए ना सुभान अल्लाह। सुबहानल्लाह। एक दिन एक बूढ़ी मक्का शहरे पटली निया पालाय नबीजिर डगारे। আসতেছেন মোর দয়ার রাসূল সেই পদ ধরে, ডেকে বলে নূর নবীজি, ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আরে নবীর নাম যখন বলিয়ে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূর নবীজি একদিন এক বুড়ি মক্কা শহরে পটলি নিয়া পালায় নবীজির ডগারে। আসতেছেন মোর দয়ার রাসূল সেই পদ ধরে, ডেকে বলে নূর নবীজি, ও গো বুড়ি শুনো না, ভারী পুটলি তুমি কোথায় নিয়ে যাবে বলো না। সুবহানাল্লাহ। ওই বুড়ি তখন কি বলছে, ওই কথা শুনে বুড়ি নূর নবীজির কাছে কার ভয়েতে যাচ্ছ তুমি মক্কা শহর ছেড়ে। বলছে বাবা আমি মক্কা শহরে থাকবো না। বলছে কেন থাকবে না মা? বলছে আমিনার বেটা রাসূলুল্লাহ যাকে পায় তাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেয়। ঝুঁকে বলি সুবহানাল্লাহ। বলছে বাবা আমি থাকবো না। যাও তুমি আমার মা। নবী আমার বলছে তুমি আমার মা। একজন মাকে বললে মা তোমার ইজ্জত হানি হবে না, একজন বাবাকে বললে তোমার ইজ্জত হানি হবে না। মুসলমান তোমার মার্তাবাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে বাবা রে আমি শুনে নাও, নবী এসেছেন যাকে পাই কালেমা পড়িয়ে দেয়। যে মা তুমি আমার মা, তোমার পুটলি দিয়ে দাও রে মা, আমি তোমাকে বাড়ি অবধি পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। যত দূরে যাবে ও মুসলিম সমাজ বলল আমার নবী আমার মুস্তাফা আমার পুটলি মাথায় নিয়ে নিল। চলো মা চলো, যত দূরে যাবে। নবী তো জানে কত দূর বাড়ি ওনার, ইলমে গায়বে সংবাদদাতা আমার রাসূলুল্লাহ। মাথায় পুটলি নিয়ে চলতে লাগলেন। যেতে 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 বহু দূরে চলে গেছেন, মক্কা পেরিয়ে যাচ্ছে। নবী ওই বুড়ি তখন বললেন বাবা রে আমি তো মক্কা পেরিয়ে গেলাম, তুমি আমার পুটলি নামিয়ে দাও। বলছে কেন মা নামিয়ে দিব? বলছে নবী আর আসতে পারবে না। মমিনার বাটা আসতে পারবে না, পুটলি তোমার আমার নামিয়ে দাও। সঙ্গে সঙ্গে নবী আমার পুটলি নামিয়ে দিল। নাও মা তোমার পুটলি নিয়ে নাও মা। বলছে বাবা রে এত তুমি সুন্দর, এত ভালো, এত তোমার আখলাক ভালো, তুমি আমার উদ্ধার করলে, তোমার নামটা বলো কি? সুবহানাল্লাহ। বলছে মা
তুমি জানো না আমার নাম কি মা, তুমি যার ভয়ে মক্কা ছেড়ে আসিলে মা, সে আমি হলাম রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার মার নাম কি বলো? যে আমার মার নাম আমিনা, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুতাল্লিব, সে আমি হলাম রাসূলুল্লাহ। বলছে বাবা রে, তুমি আমাকে কালেমা পড়িয়ে তুমি মুসলমান বানিয়ে নাও। হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীকে কেউ আঘাত করত, নবী আমার দোয়া করতেন, রাস্তা বন্ধ করে দিতেন, নবী হাত থেকে সরিয়ে দিয়ে নবী আমার দোয়া করতেন যে আমাকে চিনতে না পেরে আমার রাস্তা বন্ধ করে দেয়। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা। নারে তাকবীর। জজবাত হচ্ছে না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, ফয়জানে আলা হযরত জিন্দাবাদ, জামালপুর গ্রাম জিন্দাবাদ, জামালপুর গ্রাম জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মুসলিম সমাজ বন্ধু আমার ভাইরা, আমি পবিত্র কোরআন পাকের আয়াত পড়েছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটি আল্লাহর কাছে মনোনীত উত্তম শান্তি ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো কন্দম নয়। এক মুমিন যেন আল্লাহ আমাদেরকে আয়না বানিয়ে দেয়। ছেলে থেকে বাপ থেকে দেখবেন পরিবারের মধ্যে অশান্তি হয়, হয় না মুসলমান? বউ থেকে ভাসুর থেকে অশান্তি হয়। আমি বলবো কেন অশান্তি হয়? আমাদের শিক্ষার কমি, এই জন্য অশান্তিতে লুটে আছে আমাদের। আমার রাসূলুল্লাহ বলেছে, মানুষের শিক্ষা থেকে আদব বড় জিনিস, যার ভিতরে আদবের শাখা হবে ওই আগে থাকবে ইনশাআল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপকে চিনলাম না, মাকে চিনলাম না, ও মা শুনে নাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ আলাইহির রহমা বলছে যে আমার মা আমাকে অতি রাতে ডাকলো, ও বেটা বাইজিদ, তোমার হাত দিয়ে আমাকে এক গ্লাস পানি পান করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইচ্ছা থাকে ছেলের হাতায় আমি একটু পানি পান করি, আমার ছেলের দ্বারাই আমি একটা কাজ করে নি। থাকে না বন্ধুরা ভাইরা আমার? আমার ছেলে আপনাদের জামালপুরে থাকে, যখন বাড়িতে যায় এই আমার ছেলে আমার খিদমত করে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খিদমত করে, পাশে আসে বসে, বাবা তোমাকে কি রকম লাগে? আমি বলছি বাবা ভালো আছি আমি। 2019-এ আমার হার্ট ব্লক হয়ে গেছিল, জানেন আপনারা? 23 ফেব্রুয়ারিতে হেন্তা জালসাতে স্টেজে আমার ব্লক, এক সাইড ব্লক হয়ে গেছিল। উঠিয়ে নিয়ে রায়গঞ্জ জীবন দেখাতে আসলেন। 24 ঘন্টা রাখার পরে উন্নতম কোনো দেখা গেলেন না। ডাক্তার বলছে নাকি এফআর কলকাতায় করে দিলাম। আমার পেয়ারা ছেলে তৈয়ব আলী বাবু মাস্টার, ওনাকে বলেছি আমরা ভরসা পাচ্ছি না, যদি ওনার ব্লাড ব্লক হয়ে যায় কখন যে কি করবি বলা যাবে না। এই আমার ছেলে পেয়ারা মৌলানা সাহেব বাড়ি গেলেন, জামালপুরের লোক গেছিলেন আমার বাড়িতে, আপনাদেরকে বলতে পারবো না। আমরা আপনার জন্য দোয়া করেছিলেন, আপনারা মুসলমান বন্ধু আমার। আমাকে সকালে উঠে পূর্ণিয়া নিয়ে গেলেন। পূর্ণিয়ার ডাক্তার বলছে আপনার বাবাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে এই পেপার দেখে। ডাক্তার ওখানকার বলছে আমরা রাত্রে 12 ঘন্টা দেখব, যদি রেজাল্ট ভালো এসে যায় না হলে বাইরে নাকি ট্রান্সফার করব। আমাকে এসিতে উঠিয়ে দিলেন। 12 ঘন্টার পর সকালে ডাক্তার গেলেন, ডাক্তার হরিশঙ্কর স্পেশাল দিল্লি। উনি যাই বলছে আমাকে কিরকম লাগছে? হযরত हमको पता नहीं चलता है। আমাকে বলছে তুমি ঘবরাও মত, তোমার নরমাল আছে। জোরে বলুন বেশ, তোমার নরমাল আছে। যেমনি আওয়াজ দিয়ে বললেন আমি ভাবলাম আমি জিন্দা হয়ে গেছি। সেই রমজান আলী আজকে এক নাইটে 2টো প্রোগ্রাম করছি আপনাদের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা ছেলে বললেন বাবা তোমাকে জামালপুর আহ্বান করেছে। আমি আহ্বান করলে যাও বেটা, কোনো ব্যাপার নয়। গত রাতে হরিশ্চন্দ্রপুর ছিলাম, 12 সত্তলে ছিলাম, প্রোগ্রাম ছিল আমার। বাইক নিয়ে আমি বাড়ি গেলাম। আবার
আমি আপনাদের দুয়ার একটা গাড়ি নিয়েছি 4 চাকা, ওই গাড়ি নিয়ে দুটো প্রোগ্রাম আজকে আসছে এখানে, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, ভাইরা আমার, ইসলামিক মুসলমানকে আমি বলতে চাই, তাই আজকে আপনারা এই সমস্ত মুসলিম সমাজ জান্নাতি আমার মা বোনরা বসে আছে, আমি বলবো জালসা শুনে কি হয় মুসলমানের, শোনার পরে আমল করতে হবে, ওটাই হলো কামিয়াব, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শোনার পরে আমল না করা যায় তাহলে শোনাই বেকার হয়ে যায়, হয় কিনা মুসলমান? বন্ধু আমার, ভাইরা, হযরতে বাইজিদ আলাইহিস সালাম বলছে, আমাকে আমার মা রাত্রি বেলায় ডাকলো, ও বেটা বাইজিদ তুমি আমার পাশে আসো, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেটা তুমি আমার পাশে আসো। হযরতে বাইজিদ গেল মায়ের পাশে, মা কেন তুমি ডাকলা? বলছে বেটা তুমি আমার প্যারা ছেলে, তোমার হাত দিয়ে আমাকে এক গ্লাস পানি পান করিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে মা তোমাকে পানি কেন মা, সব এনে খিলাবো মা, আল্লাহু আকবার। যাও বেটা এক গ্লাস পানি নিয়ে আসো, সুবহানাল্লাহ। যেমনি মায়ের জন্য পানি আনতে গেল, পানি আনতে আনতে দেরি হয়ে গেল। মুসলিম সমাজ শুনুন বাবারা, পানি আনতে আনতে দেরি হয়ে গেল, দেখছে বাজিদের মা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আল্লাহ, আমার মাকে আমি ঘুমের অবস্থায় ডাকবো না। আল্লাহ নবী ঘুমের অবস্থায় মানুষকে ডাকতে মানা করেছে, ডাকবেন মোহব্বতে ডাকুন, জোরে বলুন আল্লাহ নবী বলেছেন আদর্শ দিয়ে আল্লাহুম্মা আমিন। হযরতে বাজিদ আলাইহিস সালাম পানি আনতে আনতে দেরি হলো, পানির গ্লাস নিয়ে মার কাছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা ঘুমিয়ে গেছে, আমার মাকে আমি ডাকবো না, আমার মাকে আমি কষ্ট দিব না, আমার মার কাছে আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার মা যতক্ষণ আমাকে দেখবে না ততক্ষণ পর্যন্ত আমি পানি নিয়ে কোনো জায়গায় যাব না। সুবহানাল্লাহ। ঈশা থেকে নিয়ে সকাল হয়ে গেল, মসজিদে আযান হলো, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম সে বেহতর নামাজ है। ঘুম থেকে নামাজ ভালো কিনা জি বলিয়ে না জি বলিয়ে, ঘুম থেকে ভালো নামাজ মুসলমান বেহতর है। হযরতে বাজিদের মা আযান শুনে নিয়ে দেখছে আল্লাহ রাব্বুল আলামিন সকাল হয়ে গেছে, কিন্তু আমার মাথার সামনে দুটো হাত একটা পানির গ্লাস নিয়ে কে আছে? সুবহানাল্লাহ। দেখছে আল্লাহ রাব্বুল আলামিন আমার পেয়ারা ছেলে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে বেটা কখন থেকে তুমি দাঁড়িয়ে আছো বলো? বলছে মা পানি নিয়ে আসলাম মা, দেরি হয়েছিল, ঘুমিয়ে গেছিলাম মা, আমি সারা রাত পানি নিয়ে তোমার কাছে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। যে আমার মা কখন পানি চাবে, আমার মা যদি পানি না পায় কষ্ট হবে, আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। মা খুশি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরিল যাও যাও, হযরতে বাজিদের মা এই ছেলে পানি নিয়ে দাঁড়িয়েছিল, আর মায়ের সৎকার ওসিলাতে আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে বলুন মুসলমান বন্ধু আমার। তাহলে বোঝা গেল ছেলেরা যদি মা বাবার দোয়া নিয়ে কাজ করতে পারে, অহকাল পরকাল কামিয়াব হয়ে যাবে। এই জন্য কোন কবি বলছেন মায়ের দিলে, বলবো গাজলটা বলবো, দুনো হাত ধরে বলতে ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। এদিকে বলছে হাত তুলবো না আমরা। মায়ের দিলে তে ব্যথা, কোরআনে আছে ওয়াবিল ওয়ালিদানি ইহসানা, যে মা ভালাই করো তোমরা, না কাজগুলো দিয়ে নাও মা ফির। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাওলানা মনসুর সাহেব খুব জালালি লোক ছিল, জালালি বুঝেন, জালালি দিল কসম খোদার বলছি, বুঝলেন কিশোরগঞ্জ জালসা আছে, ওনাকে ফোন করছি আপকো আনা পড়েগা, তখন টিভিএস গাড়ি ছিল না। বলছে ভাই কোনো কথা না, চলে যাবো আমি ছিড়ে। বলছে আমাকে চলে আসো দেখা যাবে। এখান থেকে দুর্গাপুরে উঠছে, গাড়ি ক্রসিং করতে করতে যে লাগে গেল, সামনে দুটো ভেঙে গেছিল, দুটো দাঁত ভেঙে গেছিল। আমাকে বলছে হাসছে আর বলছে আমার দুটো দাঁত ভেঙে গেল ভাই। দুটো দাঁত ভেঙে গেল, তবু আসলেন আপনার মহব্বতে আসছে আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলছে আপনার মহব্বতে চলে আসছে আমি।
আমি দেখলাম আপনার গাড়ি আর ঘোড়া দাঁতকে ফেলে দিয়েছে, আপনার মহব্বতে আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। হযরত আউস করনি বলেছিল, নবী আমার কথায় আমি কোথায়, নবীর মহব্বতে আমি দাঁতকে ভেঙে ফেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। याद मुस्तफा ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने। सुबहानल्लाह सुबहानल्लाह। मेरे कमली वाले का घर तो है मदीने में, हम अगर वो रहते हैं मोमिनों के सीने में। बेशिक्कर बोलो ना किंतु बुझलेন, आधा घंटा बोलबो, একবার দরুদ শরীফ পড়, আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। মায়ের দিলেতে এ বল শুননা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর দুঃখে দুঃখী নীরবে, সুখে খুশি হবে। ছেলের সুখের তরে আর বেটার সুখের তরে মা মরতে রাজি হবে। মায়ের দিলে, আরে মায়ের মহব্বতে 500 টাকা দেন তো ইনশাআল্লাহ। আমি রমজান আলী বলছি, মায়ের মহব্বতে মসজিদে 500 টাকা। দেখি কি এরকম আছেন 500 করে টাকা মায়ের মহব্বতে। আমি রমজান রেজভি বলছি, আছেন কেউ? এই দেখেন দিল 500 করে ইনশাআল্লাহ। 500 করে, বেশি নিব না, 500 করে দেন, চটচট করে দিয়ে দেন। এই বল দে, 500 করে দে, টাকা দে ইনশাআল্লাহ তাআলা, দে ইনশাআল্লাহ। 2 কলম 3 কলম। বাড়ি কোথায়? जमालपुर। जमाले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा, बदलेगा लाख मगर कुरान नहीं बदला जाएगा। सुभान अल्लाह सुभान अल्लाह। এই দেখেন 500 করেছিলাম, 500 আপনি আল্লাহ মায়ের জন্য 1000। আরে মায়ের গাজাল বলবো, বসেন না আপনি, মায়ের গাজালটা পড়বো ইনশাআল্লাহ। এই দেখেন দিল, এই দেখেন দিল জি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন উঠবেন নাকি, চটচট করে 1000 দিলেন আপনি, আর 500 দেন, আর 500 দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। এই দে না খালা, দে বল, দে দে বেটি, 500 টাকা দে। এরা খুব চিপা, বুঝলেন, চিপা বুঝলেন কিনা? একদিকে মন খুব হালকা, আর যখন চিপা হয়ে যায় ফকিরকে ভিক্ষা দিবে না, ঘুরে যায় ঘুরে যায়। এই সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 করে ওইদিকে দিল না, কি গো দিবেন না গো? আসেন না, আমি রমজান আলী, আসেন। अरे मेरा लड़का आपका गांव में रहता है, हम भी आपका है, बोलिए सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह। 2000 মুন্না আছে এখানে, কেরলা আছে, এদিকে আছে, মাথা দিব আপনাকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুন্না কেরালায় আছে, 2000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি এবার কেরালায় গেছিলাম, আমি গেছিলাম কেরালায়। জি বেশি। হ্যাঁ, ত্রিশূল ধান 500 লিখেন। আমি কেরালায় গেছিলাম, তো কেরালায় যখন গেলাম কথাটা বলে দিই, বলবো কি? বলেন। এখানকার বহু লোক থাকে ছেলেরা, আমাকে মনে হয় কলা কলা ছিল, কলা এই এরকম করে রোজা ছিল, রোজার সময় আমাকে গাড়িতে নিয়ে গেল ওরা, এই 3 চাকা গাড়ি। সমাজ মাস্টার স্টার থেকে 1000 দিয়েছেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, আনরুল আবেদিন 500। জানতে একটা মা দিবে না 500 টাকা? দিবে? আর যাইয়ে না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত দিবে না। এদের মন যদি খোলা হয়ে যায় তো বাড়িঘর সব দান করে দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কেরালা যখন গেলাম, তো আমাকে সেক্রেটারি সাহেবের ভাই বোন আছে, চাচতো ভাই আছে, আছে কি? হ্যাঁ, তুমি ছিল না? সুবহানাল্লাহ। আমাকে সবাই ফোন করেছিল, কোথায় আছেন কোথায় আছেন? আমি তো জানি না, রাস্তাঘাট ঝাড় ভারী বেশি, গাছ বেশি, আর কথা বুঝতেই পারি না। উং উং করে বলছে, বুঝতে পারি না, বুঝতেই পারি না, বুঝলেন? তো আমাকে এরা যখন নিয়ে গেল, এক গাড়িতে উঠাই, তো একটা বাড়িতে গেলাম, তো বাড়িতে গেলাম, এরা বলছে আর একটা পানির বোতল